নিজের বুদ্ধি ও জ্ঞানের পরীক্ষা দেবার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দুটি সাদা প্লেটে দুটি কালো মিষ্টি, বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে আমাদের চোখের কথা। 1971 সালের আগে বাংলাদেশের নাম কি ছিল? এখানে উত্তর হবে পূর্ব পাকিস্তান। হনুমান শিবের কততম অবতার? হনুমান হলেন শিবের একাদশতম অবতার। দর্শক, পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। কার কাছে শুধু চাবি থাকে, তালা থাকে না? এখানে উত্তর হবে কি হোল্ডার। হাড় পোড়াই মাথা খাই, চামড়া বেচে পয়সা পাই, বলুন তো কি? এখানে উত্তর হবে পাট গাছ। এরকম ধাঁধার ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দর্শক, আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান। উত্তর হবে মন্ডে। পাখিদের মধ্যে সবথেকে বড় ডিম পাড়ে কোন পাখি? পাখিদের মধ্যে সবথেকে বড় ডিম পাড়ে উট পাখি। বাঘের আগে ভারতের জাতীয় পশু কী ছিল? বাঘের আগে ভারতের জাতীয় পশু ছিল সিংহ। শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন তো। এখানে উত্তর হবে ভোরবেলা। আচ্ছা বলুন তো, কোন জিনিস কোনোদিনও আমাদের আলোতে পিছন ছাড়ে না? সঠিক উত্তর আমাদের ছায়া। কোন তারা ছাড়া বাউল গান করা যায় না? সঠিক উত্তর একতারা বা দোতারা। কোন জিনিস চোখে দেখা যায় না কিন্তু তার পদবী আছে? উত্তর হবে বায়ুমণ্ডল। মণ্ডল একটি পদবী। দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে। ড্যাশের চারটি পা আছে, ড্যাশ পাখি ডিম পাড়ে। উটের চারটি পা আছে, উট পাখি ডিম পাড়ে। কি নৌকাতে থাকে আবার নামের সাথেও থাকে? নৌকাতে পাল থাকে, পদবী পাল হয়। এই ধাঁধাটির উত্তর দিন। বলছো দুবার দাম, ছুটছে নাকি ঘাম?
দর মানে দাম, আর আমরা দর দর করে ঘামি। আপনার জন্য আরও একটা গুগলি প্রশ্ন, বলুন তো পৃথিবীর শেষ কোথায়? পৃথিবী শব্দটির শেষ হলো ব অক্ষরে। ভালো করে দেখে বলুন তো এখানে কোন তুলসী বানানটি সঠিক? দর্শক দেখুন এখানে এই তুলসী বানানটি সঠিক। ভারতের নবাবের শহর কাকে বলা হয়? ভারতের নবাবের শহর বলা হয় লখনৌকে। কে সবসময় ফার্স্ট কিন্তু তাকে আমরা সবসময় সেকেন্ড বলি? এখানে উত্তর হবে সেকেন্ডের কাঁটা। যে কেনে সে খায় না, যে খায় সে কেনে না, বলুন তো জিনিসটা কি? সঠিক উত্তর পশু পাখির খাবার।